আসসালামু আলাইকুম, আমি মহিউদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে তারিখ এবং সময় এই দুটোকে কীভাবে আলাদা করা যায়, অর্থাৎ আমাদের এখানে যে ডেটগুলো আছে এবং যে সময়টা আছে, আমরা প্রায় এরকম কিছু ডাটাবেস পেয়ে থাকি যে আমাদের টাইমটা এবং কি তারিখটা একসাথে থাকে, বাট এটাকে আমাদের আলাদা করতে হয়। তো আমরা এই আলাদা করতে গেলে অনেক সময় সাপেক্ষ বা অনেক সময় নিয়ে আমরা এই জিনিসটা করে থাকি, কারণ আমরা এখন ম্যানুয়াল করে থাকি। বাট আমরা আজকে দেখব এটাকে কীভাবে ফর্মুলার মাধ্যমে খুব সহজেই করতে পারি। তো হাসান একাডেমি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ হাসান একাডেমি থেকে প্রায় নতুন নতুন লেকচার প্রকাশিত হয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপরে, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, কারণ যখনই আমি নতুন একটি ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কথা না বারে চলে যাচ্ছে আমাদের মূল আলোচনায়। শুরুতেই বলতেছিলাম এখানে আমাদের যে ডেটটা আছে এবং টাইমটা আছে এটাকে আমরা আলাদা করব এরকমভাবে, অর্থাৎ এই যেখানে যেমন ডেটটাকে আমরা আলাদা করছি, টাইমটাকে আলাদা করছি, এটাকে আমরা কীভাবে আলাদা করতে পারি। তো সিম্পল একটা ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে করব। প্রথমে আমরা ডেটটাকে আলাদা করতে চাচ্ছি এখান থেকে, তাহলে আমরা INT যে ফর্মুলাটা আমরা জানি, অনেকে জানি হয়তো বা জানি না, এই INT ফর্মুলাটাকে কল করলাম। দেন এখানে ফর্মুলা ইন্ডেক্স বা সিনটেক্সে কী বলতেছে, এখানে আমাদের নাম্বার, অর্থাৎ আমাদের নাম্বারটা, অর্থাৎ এই সেল নাম্বারটাকে আমরা সিলেক্ট করে দেবো। দেন আমরা এখানে এটাকে ইন্টারপ্রেস করে দিলাম, অটোমেটিক আমাদের এটা চলে আসলো। দেন আমরা এখানে যদি টাইমটাকে নিতে চাই তাহলে আমরা কী করবো, আমরা অলরেডি ডেটটাকে এই সেল থেকে আমরা আলাদা করে ফেলেছি, বাট এখন আমাদের টাইমটাকে আলাদা করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের একটা টেকনিক খাটাতে হবে। ইকুয়াল টু আমরা প্রথমে এইটা সেলটাকে সিলেক্ট করব। এখন এটাকে সেলটা সিলেক্ট করার পরে আমরা যদি এর মাঝখান থেকে, অর্থাৎ এখান থেকে যদি আমরা ডেটটাকে বাদ দিই তাহলেও কিন্তু আসবে আমাদের এটা, বাট আমরা সবসময় এই ডেটটা না থাকতে পারে, তাই না? তো আমরা যে কাজটা করব, এখানে আমরা এইটা না লিখে এটাকে ডিলিট না করে INTকে কল করবো। আমরা INTকে কল করার পরে দেন এইটাকে সেলটাকেই করব, সিলেক্ট করে তারপরে আমরা এটা, অর্থাৎ টোটাল থেকে আমাদের এই যে ডেট ফর্মুলা যেটা আমরা এখানে করেছিলাম, এখান থেকে আমরা এই ফর্মুলা, অর্থাৎ টোটাল এই সেল থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, ডেটটাকে বাদ দিলাম, তখন আমাদের অটোমেটিক টাইম শুরু। এখন যদি আমরা ফর্মুলাটাকে নিজ দিকে টেনে দিই তাহলে আমাদের হয়ে গেল টোটালি। অর্থাৎ একটা বৃহৎ একটা কাজকে আমরা অল্প সময়ের মধ্যে করতে পারলাম। অর্থাৎ আপনার যখন হচ্ছিল হাজার হাজার বা শত শত ডাটাবেস থাকবে, সেই ডাটাবেস থেকে আপনার মুহূর্তের মাধ্যমে একটা ছোট্ট ফর্মুলা আমাদের এটা করতে পারছে। এখন আপনার ইচ্ছা করলে যে এখানে যে ডেট ফরম্যাটগুলো আছে, এই ফরম্যাটগুলো কিন্তু আপনাকে চেঞ্জ করে টাইম ফরম্যাটে চেঞ্জ করতে পারেন। যে এখানে আমরা সিলেকশন করে আমরা যদি এখানে নাম্বার বা ডেটে যাই, আমরা ডেটে যদি ক্লিক করি, যে এখানে আমাদের যে ডেট অপশানগুলো আছে আমরা কীভাবে ডেটটা চাচ্ছি সেই অনুপাতেও আপনি কিন্তু এখানে নিতে পারেন। আবার টাইমটাকেও আপনি যদি এখানে ফরম্যাটিংটা চেঞ্জ করতে চান তাহলে আপনি এখানে সেমভাবে টাইমিংটাকেও আপনাকে এখানে চেঞ্জ করতে পারেন, কোনভাবে নিতে চাচ্ছেন। যদি আপনি এখানে সেকেন্ড কোনো অপশন থেকে থাকে, সেই সেকেন্ডের অপশনটা আপনি এখানে নিতে পারবেন। তো এই সহজভাবে একটা কাজকে, অর্থাৎ কঠিন কাজকে আপনি সহজভাবে করতে পারতেছেন। আশা করি লেকচারটি আপনার অনেক অনেক কাজে লাগবে, এবং লেকচারটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, নিজে শিখবেন, অন্যদের শেখাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।